নমস্কার। আচ্ছা, আপনি কি একজন বয়স্ক মানুষ? আপনি কি আমার মতন বয়স্ক হয়েছেন? আমিও কিন্তু একজন বয়স্ক মানুষ। আমিও কিন্তু অনেক কিছু ভাবি। নানান রকমের ভাবি। আমি রিটায়ার্ড ম্যান। আমারই মতন আপনিও কি একজন রিটায়ার্ড পারসন? বা ব্যবসা করতেন একসময়, এখন আর কিছু করেন না, বাড়িতেই বসে আছেন? তাহলে একটু আমার কথাটা শুনুন। দেখুন, আমরা কতটুকুই বা বাঁচব, আর কদিনই বা বাঁচব। বড় জোর এই 60 বছর, বড় জোর 70 বছর, না হয় 75, আর খুব বেশি লাকি হলে 80ও হতে পারে। এই এই হচ্ছে, কিংবা 80+ হলেও হতে পারে। এই 1 বছরে কিন্তু 365 দিন হয়। খুব বেশি দিনের সময় নিয়ে তো আমরা এই পৃথিবীতে আসিনি। টিকটিক 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 করে সময়, সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে একটু একটু করে। আর আমরাও একটু একটু করে ওই মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। এটাই হচ্ছে আসল কথা। একদিন দেখবেন টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড সব শেষ, সব দিন একেবারে শেষ হয়ে যাবে। তাই বলছি, একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে, তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে, তাকে কিন্তু টাকার বিলাসিতা একদমই কিন্তু মানায় না। আয়ু যদি কয়েক হাজার বছর হতো, তাহলে না হয় সময়ের বিলাসিতা আমাদের মানাতো। কিন্তু আমাদের সময়টা তো খুব অল্প। এই অল্প দিনের জীবনে, আমাদের এই অল্প দিনের জীবনে এই এত হিংসা, এত বিদ্বেষ, এত রাগ, এত অভিমান, এই উস্কানিমূলক কাজকর্ম, সম্পত্তি নিয়ে এত রেষারেষি, এত লোকের প্রতি ঘৃণা, এত কষ্ট, এত মন খারাপ, এইসব ব্যাপার স্যাপারগুলোতে, এইসব সামান্য সামান্য ব্যাপার স্যাপারগুলোতে এত সময় নষ্ট করে কি লাভ বলুন তো? তার চেয়ে একটা কাজ করুন, যেটা আমি করি, সেটা শুনুন। আমি নিজেকে সময় দিই। আপনিও নিজেকে একটু সময় দিন। কিভাবে সময় দেবেন? না, একটু ভালো ভালো বই পড়ুন, টুক করে কোথাও বেরিয়ে পড়ুন চমৎকার কোনো একটা জায়গায়, যদি সামর্থ্যে কুমোয়, যদি শরীর ঠিক থাকে, অল্প কল্প কিছু পয়সা করিয়ে থাকে, একটু পাহাড় বা সমুদ্র থেকে ঘুরে আসুন। কিংবা রাত্রিবেলা বাড়ির ছাদে চলে যান, রাত জেগে একটু আকাশটাকে দেখুন। কিংবা ভোরবেলা পাখির ডাক শুনে জেগে উঠুন। তারপরে ভোরের সূর্যোদয়টাকে একটুখানি ভালো করে চোখ মেলে দেখুন। পাখিরা যেভাবে ঘরে ফেরে সেটা দেখুন। আর পাখিরা যখন জেগে ওঠে সেই সময়টাকে দেখুন। আর কি দেখবেন? যদি কাছাকাছি নদী বা গঙ্গা বা এই ধরনের কোনো প্রবাহমান কিছু থাকে, সেখানে গিয়ে সেই নদীর ঢেউটাকে একটু অনুভব করুন। কিংবা পূর্ণিমা ভরা রাতে, ভরা পূর্ণিমাতে, কিংবা ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখুন। প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সাথে একটু কাটান, কারণ শিশুরা হচ্ছে ভগবানের প্রতীক। নিষ্পাপ আনন্দের উচ্ছলতা শিশুদের মধ্যে থাকে, কোনো পাপ বোধ থাকে না। অন্তত তাহলে আপনি জানবেন যে একজন ভালো মানুষের সঙ্গে আপনি আছেন। একজন ভালো মানুষ, ভালো মানুষের থাকার একটা রসদ আপনাকে কিন্তু জোগাড় করতেই হবে। দেখবেন, এটা হচ্ছে স্রষ্টাকে স্মরণ করার একটা প্রক্রিয়া। তাই বলছি, স্রষ্টাকে স্মরণ করুন, কাউকে প্রাণ ভরে ভালোবাসুন, কাউকে ভালোবাসার সুযোগ করে দিন। পৃথিবীটা কত সুন্দর! এই সুন্দর পৃথিবীতে আমরা কদিনই বা আর আছি। সুতরাং এই সময়টুকুকে সুন্দরভাবে অনুভব করুন। আর সবথেকে বড় কথা, নিজেকে এবং নিজের জীবনকে প্রাণ ঢেলে, বুক থেকে, মন থেকে উদারভাবে ভালোবাসুন। নমস্কার, ভালো থাকবেন।